যে মানুষ অভিমানের মূল্য ও মর্যাদা দেয় না, সে আসলে প্রাকৃতিক প্রেমিক ছিল না। নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে বেড়ে যায় হাজার মাইল দূরত্ব। আমি যতই অভিমান করি না কেন, তোমার স্পর্শ পেলে মনে হয় অভিমান সব হারিয়ে যায়। একজন মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন তার প্রতি তৈরি হয় প্রত্যাশা, আর সেই প্রত্যাশা যখন পূরণ হয় না, তখনই মনের মধ্যে তৈরি হয় অবাধ্য অভিমান। শত অভিমান করার পরেও নিজের মনকে বুঝিয়ে মানিয়ে নেওয়াই হলো ভালোবাসা। ভালোবাসার মধ্যে এত অভিমান আছে বলেই তো প্রেমের স্বাদ এত মিষ্টি ও মধুর হয়। রাগ সবার উপর দেখানো যায় না, কিন্তু অভিমান হয় নিজের লোকের উপর। কাজ কতটা অভিমান আয়না না ভাঙলে বোঝাই যায় না। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। সত্যিকারের তোমাকে যে ভালোবাসে, সে কখনো তোমাকে ভুলে থাকতে পারে না। বেশিক্ষণ হয়তো অভিমান করে কথা বলবে না, কিছুক্ষণ তবু সে তোমাকে মিস করবে সারাক্ষণ। রাগের সৃষ্টি হয় মনোমালিন্য থেকে, অভিমানের জন্ম হয় অধিকার বোধ থেকে। যার অনুভূতি বেশি, তার অভিমানও বেশি, আর বেশিরভাগ অভিমানী লোকরাই বড় হৃদয়ের অধিকারী হয়ে থাকে। অভিমান করা মাঝে মাঝে ভালো, তবে অতিরিক্ত অভিমান সবসময় খারাপ কিছু নিয়ে আসে। যে তোমাকে ভালোবাসে, তার সাথে অভিমান করো না, কারণ সে তোমাকে এমনিতেই দুর্বল। তার উপর তাকে আর দুর্বল করা উচিত নয়। যে তোমাকে ভালোবাসে, শুধুমাত্র তার সাথে অভিমান করবেন, কারণ অন্যের সাথে অভিমান করলেও সে তার কোনো মূল্য দিবে না। যখন আমরা একসাথে থাকি, তখন আমার অন্য লোক বা জিনিসের দরকার হয় না। আমার যা প্রয়োজন তা হলো আপনাকে আরো ভালোবাসার সময়। হয়তো আমি এতটুকু জানি না, তবে আমি জানি এটি অনেক বড় সত্য। আমি ধন্য হয়েছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসছি। ভালোবেসে তুমি কতদিন, সপ্তাহ বা মাস একসাথে ছিলে তা নয়, তুমি প্রতিদিন একে অপরকে কতটা ভালোবেসেছো, সেটা হলো সম্পর্কের মূল স্তম্ভ। আমি আর মানুষের উপর নির্ভর করি না, কারণ আমি হতাশ হয়ে ক্লান্ত হয়ে পড়ছি। জীবনের অন্যতম কঠিন বিষয় হলো, আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন, তিনি অন্য কাউকে ভালোবাসে। আমি সেরা নাও হতে পারি, তবে অন্য কারো চেয়ে তোমাকে ভালোবেসে আমি সেরা হব। যেতে দিলে ব্যথা হয়, তবে কখনো কখনো ধরে রাখলে আরো ব্যথা হয়। কেঁদে লাভ নেই, অশ্রু তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবে না। আমি কান্নার চেয়ে হাসি পছন্দ করি, কারণ আপনার হাসির পিছনে কারণটি ব্যাখ্যা করা যায়, কিন্তু আপনার কান্নার পেছনের কারণটি কাউকে বলা যায় না। নীরবতা খুব জোরে কথা বলে, তবে আশ্চর্যজনক যে লোকেরা সেটি শোনার জন্য সময় নেয় না। আমি তোমাকে আমার মন থেকে বের করে আনার জন্য লড়াই করছি, তবে তোমার বলা প্রত্যেকটি শব্দগুলো এখনো আমি ধরে রেখেছি। প্রত্যেকের হৃদয়ে ব্যথা থাকে, কেবল একটি প্রকাশের উপায় আলাদা। মূর্খরা এটিকে চোখের আড়াল করে দেয়। এই পৃথিবীর কারো কাছ থেকে কখনো কিছু আশা করবেন না, কারণ প্রত্যাশা সর্বদা হতাশার দিকে পরিচালিত করে। জীবনের অন্যতম কঠিন বিষয় হলো, আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন, সে মানুষটি অন্য কাউকে ভালোবাসে। আমি যখন ভেবেছিলাম সবকিছু নিখুঁত হবে, তখন সমস্ত কিছু আলাদা হয়ে যায়।
আমার পক্ষে বুঝতে এত কষ্ট হয়েছিল যে কিছু লোক আপনার জীবনে থাকতে পারে না, তবে আপনার হৃদয়ে থাকতে পারে। আপনি যখন আমার চোখে তাকান এবং ভিতরের ব্যথাটি দেখেন, আপনি কেবল কেন আরও বেদনা তৈরি করছেন এবং আপনাকে ভেঙে ফেলছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন।